হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো দেখো, দীঘা ট্যুর পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। তো দীঘাতে এসে এই রুমটা আমরা বুক করেছি। তো রুমটা মোটামুটি ভালোই ছিল, সব কিছুই ছিল রুমটাতে। তো চলো তোমাদেরকে হালকা করে রুম ট্যুরটা দিয়ে দিই। তো দেখো রুমটাতে এদিকে আছে আমাদের বেডটা। তো দেখো আমার বোনরা সবাই বসে আছে এখানে। এখানে আছে একটা টিভি, আর তার পাশে একটা মিরর আছে। তো দেখো এখানে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম নিজেকে। আর এর পাশেই আমাদের রুমের ব্যালকনিটা। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্যালকনিটা থেকে এটা হচ্ছে ভিউ। তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি বাথরুমটা রুমের। তো এইদিকে দেখো আমাদের বাথরুমটা। তো বাথরুমটাও মোটামুটি ভালোই ছিল, সব কিছুই ছিল রুমটাতে। তো বেশ ভালোই রুমটা। তো আমি আমার বোনেদেরকে এবার জিজ্ঞাসা করছি, তোমরা এখানে এসে কেমন এনজয় করছো? সবাই বলছে অসাধারণ। এরপরে দেখো বিকেলবেলা আমরা ঘুরতে বেরোচ্ছি, মানে বেরিয়ে পড়েছি সবাই ঘুরতে। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এখনও জানি না ঠিক কোথায় যাব। তো এরপর দেখো চলে এসেছি তালসারিতে। এখানে লাল কাঁকড়া পাওয়া যায়, তোমরা সবাই জানো তালসারিতে লাল কাঁকড়া পাওয়া যায়। তো আমরা গেছিলাম সন্ধ্যার দিকে, মানে বিকেলের দিকে, এই জন্য লাল কাঁকড়া দেখতে পাইনি। তো তাও দেখো কি অসাধারণ ভিউটা। এখন জোয়ার নেই, তো ওখানটাতে দেখো চর পড়ে আছে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে উড়িষ্যা। দেখো বোট নিয়ে কীরকম ঘুরছে সবাই। তো মাঝখানটা দেখো কীরকম চর পড়ে গেছে। সকালের দিকে নাকি এই দিকটাতে পুরোটাই চর পড়ে যায়। একটু পরেই জোয়ার চলে আসবে। এখানে কি হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছিল। এখানে জাস্ট দাঁড়ানো যাচ্ছিল না, মনে হচ্ছে উল্টে পড়ে যাব। দারুণ দারুণ লাগছে। মন্দিরে এসেছি। এই মন্দিরটার নাম কি? চন্দনেশ্বর শিবের, শিব ঠাকুরের। তো এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির, খুবই জাগ্রত মন্দির এখানকার। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শুনেছি। তো পূর্ব মেদিনীপুরে যারা থাকে তারা ভালো করেই জানে, যত নাকি বাচ্চা আছে ওখানকার, তাদের সব চুল মানসিক, যাকে যেটা বলে, মানে চুল যে বাচ্চাবেলায় মানসিক করা হয় না, সেই মানসিক করা চুলটা এখানেই দিতে আসে সবাই। তো আমার বরেরও সেরকম মানসিক ছিল, ছোটোবেলায় নাকি চুল মানসিক। তো আমার শাশুড়ি মা বলছিল এখানে নিয়ে এসেছিল আমার বরকে। এরপরে দেখো আমরা এখানে জুতোগুলো খুলে নিচ্ছি। এখানে কি হয় কি জানি, এখানে আমার নেড়া ফেড়া কিছু হয়, মাথা মুন্ডি ফুন্ডি কিছু হয়, নেড়া ফেড়া। মানসিক ছিল এখানে, তোমার মানসিক ছিল? হ্যাঁ, এরপর দেখো দর্শন করেই নিলাম বাবা মহাদেবের। মন্দিরের বাইরেই একটা নন্দী মহারাজের দেখো মূর্তি ছিল, তো সেখানেও আমি একটু প্রণাম করে নিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন চলে এসেছি উড়িষ্যাতে, মানে আমাদের রাজ্য ছাড়িয়ে চলে এসেছি উড়িষ্যাতে। চন্দ্রেশ্বর মন্দির নাকি কি বলে,
চন্দনেশ্বরের মন্দির আছে। চন্দনেশ্বর মন্দির, বাবা মহাদেবের মন্দির। এটা এসে খুবই ভালো লাগলো। মহাদেবের কাছে আসলে কার না ভালো লাগে, মনটা অবশ্যই শান্ত হয়ে যায় একদম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এরপর দেখো চলে এসেছি আরেকটা লোকেশানে। এই জায়গাটার নাম ঠিক আমার এখন মনে পড়ছে না কি জায়গাটার নাম। তো এই জায়গাটাও অসাধারণ ছিল, সব থেকে বেস্ট আজকে এটাই ছিল। কারণ দেখো তোমরা কি হতে চলেছে এরপরে। এই যে এতগুলো সিঁড়ি ভেঙে যে এখন উঠবো, সিঁড়িগুলো দেখেই ভয় লাগছে। কারণ আমরা বুঝতেই পারিনি যে এই সিঁড়ির পেছনে কি আছে আসলে। আমরা তো ভাবছিলাম যে এটা একটা পার্ক টাইপের, হয়তো এই সিঁড়ির ওই পাশে হয়তো গিয়ে কোনো বসার টসার জায়গা আছে, গিয়ে একটু বসবো ব্যাস চলে আসবো। কিন্তু আমরা জানতামই না যে এই সিঁড়িগুলো দিয়ে উঠেই পেছনেই সমুদ্র আছে। তো দেখো এরপর সিঁড়িগুলো দিয়ে উঠবো যখন, মানে সিঁড়িগুলো দিয়ে ওঠার সময় হাল পুরো খারাপ, পা পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো সিঁড়িগুলো দিয়ে উঠতে উঠতে। দেখো আমি বারবার বলছি যে পা ব্যথা করছে আমার। চাঁদটা পুরো মনে হচ্ছে একদম চাঁদটা দেখো। সাউন্ডগুলো দেখো। এই যে এখন আমি বুঝতে পেরেছি যে এখানে সমুদ্র আছে, জাস্ট দেখো সামনেই দেখা যাচ্ছে। হ্যাঁ রে, এই সময় যা লাগছিল, দারুণ লাগছিল, দারুণ লাগছিল। কারণ আশাই করিনি যে এখানে সমুদ্র এটা দেখতে রাতের পাবো। ভিউ ভাই, দিনের বেলা এইসব দেখতে সত্যি নেই। বলছি কোনো আশাই ছিল না যে এখানে সমুদ্র দেখতে পাবো। দিনের বেলা তাই জন্য আরো বেশি খুশি হয়ে গেছিলাম। ওয়েলকাম টু উদয়পুর। দেখো তাই আনন্দটা দেখো সবার। আলাই ভাই, ও ভাই সেই ভিউ। যাই ভাই, রাতে রাতে আমরা সবাই এবার দৌড়ে দৌড়ে যাচ্ছি সমুদ্রের কাছে। আমি আর তুই একটা হেভি স্টাইলে ছবি তুলবো, তুলবি? হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি একটা কোথায় পুকুরের কাছে, ডোবা। দেখো কি অসাধারণ ভিউ। এরপর দেখো আমি লাফ মেরে চলে যাবো কিরকম। এই যে দারুণ লাগছে। অসাধারণ অসাধারণ এক কথায় দেখো, ওয়াও। আর চাঁদের আলোটা দেখেছো সমুদ্রের জলে পড়াতে, সমুদ্রের জলটা কীরকম চকচক চকচক করছে, দারুণ লাগছে, দারুণ অপূর্ব দৃশ্য। সত্যি কথা বলতে দিনে আসলেও এত সুন্দর মানে মুহূর্তটা পেতাম না, কারণ দিনে তো এরকম দেখা যেত না, তাই না? চাঁদের আলোর সাথে সমুদ্রের জল দারুণ, দুটোর কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগছে। এখানে এসে খুব আনন্দ পেয়েছি, খুব। ওয়াও। এরপর দেখো কিছু ছবি তুলে নিলাম, চাঁদের আলোর সাথে ছবিগুলো দেখো কীরকম এসছে। এরপর দেখো আমার বোন, আমরা মিলে কিছু রিলস শ্যুট করে নিলাম। এই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, কি বলবো তোমাদেরকে। মানে মনে হচ্ছিলো সারা রাত ওখানে থেকে গেলে ভালো হয়। তো আমি তাই বলছিলাম যে কালকে সকালে আবার নিয়ে আসতে। এত ভালো লেগেছে এই বিচটা, কি বলবো। আরও বিচটা ফাঁকা ছিল যে ওই জন্য বেশি ভালো লেগেছে। বিচটাতে তেমন লোক ছিল না, ভিড় ছিল না ওই জন্য।
তো এরপরে দেখো চলে এসেছি ওল্ড দীঘাতে। এটা দেখতে ভালো, এই জায়গাটা ভালো। ওল্ড দীঘাতে প্রচুর ভিড় ওল্ড দীঘাতে। এই জন্য আমার অত একটা এখানে ভালো লাগেনি। ওই বিচটাতে যতটা এনজয় করতে পেরেছি এই বিচটাতে আমার ততটা ভালো লাগেনি। এখানে কি আছে? এখানে শুধু দোকান আর মানুষের ভিড়। কিন্তু সমুদ্রটা দেখলে সত্যি কথা বলতে মনটা খুবই ভালো হয়ে যায়, সে যেখানের বিচের সমুদ্রই হোক না কেন, ঢেউ দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো এরপর দেখো এখানে একটা পার্ক মতো করা ছিল, তো এখানেই গিয়ে একটু বসবো। এই পার্কটাও ভালো। এটা কি পার্ক? জল লাগবে, জল দেবো নাকি? তুই যে বললে এখানে beach আছে। এখানে দেখো পুরীর মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এই মন্দিরটা। তো এই মন্দিরটা যখন পুরো হয়ে যাবে তখন আসবো একবার দেখতে। তো তোমাদেরকে এখনই একবার দেখিয়ে দিলাম। এরপর দেখো টোটো গাড়িতে আমি আমার বোনরা সবাই একটু নেচে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে খুব